তো বন্ধুরা আমি আসছি ছাগল চড়াতে। এই যে চা বাগানে ছাগল চড়াচ্ছিলাম। তো ছাগল চড়াতে চড়াতে এদিকে চাষের জমি আছে, আলু চাষ, প্রচুর আলু চাষ হয়েছে। তো সেই কন্ডিশনটাই এখন তুলবো, আপনাদের দেখাবো। তো আপনারা যদি আলু চাষ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে আর কি পরিস্থিতি সেটা কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা আমি আলু চাষের এইখানে আসছি। তো আমি মূলত আসছি ছাগল চড়াতে। তো ওইদিকে বাগান আছে, ওইদিকে ছাগল চড়াচ্ছিলাম। তো ছাগল চড়াতে চড়াতে দেখতেছি এদিকে আলুর কন্ডিশন খুব খারাপ। তো আমি ভাবতেছি একটা ব্লগ ভিডিও বানাই এই আলু সম্পর্কে। আলু চাষিদের খুব করুণ অবস্থা। তো আমার বন্ধু এইখানে চাষের জমিতেই দেখা হয়ে গেল। তো ওর নাম হলো জয়দেব, এই যে দেখতে পাচ্ছেন। তো ও জয়দেব ওর পরিবার নিয়ে এইখানে কাজ করতেছে, আলু চাষের কাজ আর কি। তো ওইদিকে ওর বাবা ওই যে তামাক চাষ করছে, তামাকের ওইখানে তামাক কাটতেছে। তো তামাকের দাম মোটামুটি আছে ভালোই, কিন্তু আলু খুব খারাপ অবস্থা। তো আলু সম্পর্কে এই চাষি বন্ধুকে একটু জিজ্ঞেস করব। এর নাম হচ্ছে জয়দেব। তো এর বাড়ি হলো খেতাবেছা, চাংরাবান্ধা অঞ্চলের খেতাবেছায়। তো আলু চাষ করছে ও, কত বিঘা চাষ করছে ওকে জিজ্ঞেস করি। তো জয়দেব, আলু চাষ কত বিঘা করছিস? প্রায় 3 বিঘা। 3 বিঘা। তো 3 বিঘাতে তোমার খরচা কত হয়েছে? খরচা তো ভালোই হচ্ছে, মনে করো। তাও একটা আইডিয়া করে অনুমান করা যেতে পারে আর কি। অনুমান স্প্রে বা ওই চাষ বা আবার ধরে তো প্রায় 10,000 টাকা পার হয়ে গেছে, 10 থেকে 11,000 টাকা। এদিকে মানে আবার 3 বিঘা মিলে না 1 বিঘাতে? 1 বিঘায় ও, 10-এর এক বেশি বিঘাতে। পাবে, বেশি হচ্ছে। 1 বিঘাতেই মোটামুটি 13, 14, 15 হাজার হয়ে যাবে। হুম তাহলে মোটামুটি 15ই ধরো হুম। সব মিলে, তাহলে 3 বিঘাতে 3 × 45,000 টাকা। 45,000 গাড়ি এবার এই 3 বিঘাতে 40,000। 46,000। তো বর্তমান দাম কি 46? দাম যে কী চলছে আমি ঠিক জানি না, মানে আলু চাষের ঠিক বাইরে আমি থাকি। তো হুম তো এর জন্য আমি সার্ভে করতে আসছি যে আলু চাষিরাই বলতে পারবে। হুম তো মোটামুটি 40 থেকে 50 দাম চলতেছে, হুম যেটা বোঝা যাচ্ছে আর কি। হুম। তো এই 50-এর মধ্যে যদি এই 3 বিঘা আলু কত পরিমাণ টাকা হবে আর কি আলু এই বিক্রি করে? 3 বিঘায় ভালো ফলন হলে 1 গাড়ি পার হয়। একবার পার হয়, কিন্তু তোমার কতগুলো হবে? আমার তো 1 গাড়ি হবে না। একবারই হবে না? না, আলুর তাহলে ফলন তেমনটা ভালো নাই। হয় না আর কি, খুব ভালো হয় নাই। তাহলে সেই হিসেবে কত টাকা হইতে পারে তোমার এই 3 বিঘাতে? কি কোন হিসাব? 20,000 টাকা, 20,000 টাকা আসতে পারে তোমার আনুমানিক আর কি 20,000 বলতেছি। টাকা পার হবে, 20-25 কিন্তু হবে? ঘাটতি আছে আমার। আবার 60 টাকা দিতে আবার বাড়ি থেকে কিছু না কিছু জোগাড় দিতে হবে। করতে দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে, ধরে নিলাম 3 বিঘা আলু চাষ করতে 45-50 হাজার টাকা খরচা। হুম, আর টাকা উঠতেছে মোটামুটি 20-25 হাজার টাকা। না, হ্যাঁ, বিশ পার পঁচিশ হবে। হাজার টাকা হুম, ধরে নিলাম। 3 গাড়িতে 1 গাড়ি আলু তো হবে না, 1 গাড়ি কম হবে, 1 গাড়ি আর 30,000 টাকার মতো আসবে। আসবে। হুম, তাহলে এই অবস্থা, মোটামুটি 3 বিঘা আলু করতে পাবলিকের 15 থেকে 20 হাজার টাকা করে লস হচ্ছে হুম, এই পরিস্থিতিতে। তো এই অবস্থাটা হওয়ার কারণ মূলত বেশি পরিমাণে ফসল মানে হয়েছে, এটা মনে হয় আইডিয়া করা যাচ্ছে আর কি। হুম, আরও অন্যান্য কারণও থাকতে পারে, হয়তো বাইরে রপ্তানি বন্ধ হয়ে গেছে, হুম, সেটা রাজনীতি বা বিভিন্ন কারণ হতে পারে। হুম, তো আলু চাষিদের এই যে 1 একর মানে 3 বিঘা প্রতি যে 15,000 টাকা করে লস হচ্ছে, এইটা তো খুব খারাপ অবস্থা। হুম। এ না হয় আমার বন্ধু অন্য অন্য কাজ করে মেকআপ দেবে, কিন্তু এমন কতগুলো লোক আছে, চাষি ভাই আছে, তারা যেগুলা লোন নিছে লোন বা নিছে, ঋণ সুদের ধার টাকা করে সব নিছে, কিছু করছে। ওদের অবস্থা কি হবে? হ্যাঁ, তাদের অবস্থা কি দাঁড়াবে সেটা বোঝাই যাচ্ছে। তো এই নিয়ে সরকারের কাছে বা কারো কাছে কি তোমার কিছু আবেদন আছে? আবেদন বলতে কি, সরকারের কাছেই আবেদন থাকবে, তাই তাছাড়া আলুর দামটা বাড়লে ভালো হয়, বাড়লে ভালো হয়। মানে বাইরে রপ্তানি বা যেভাবে হোক আলুর দামটা যেভাবে একটু হোক, মানে আলুর দামটা বাড়লেই হইলো। বাড়লে একটু সুবিধা হয় আর কি। হুম বাড়লে হয়, তাহলে চাষি ভাইদের মুখে একটু হাসি আসে। হুম। ভূপালদা, আলুর বস্তা বাঁধেছেন নাকি? কতলা আলু করেছি এবার? 1 বিঘা। 1 বিঘায় খরচা সালা কতলা হল? 1 বিঘাতে 25,000 তোর হয়েছে না? তুই তো লোকজন দিয়ে করে দিস। হ্যাঁ, সালা 1 বিঘাতে কত বস্তা আলু হল? 70 হবে না? 70,000 পয়সা তাহলে কত হবে? 20 থেকে 20,000 টাকা হবে? কম হবে। তাহলে লসেই হবে তোরও, পুরা লস। 10,000 টাকা মিনিমাম 1 বিঘাতে লস হবে। খুব খারাপ অবস্থা আলুর। একটু রপ্তানি করে দামটা যদি উঠে তাহলে ভালো হয় না? অন্তত 80-90 হাজার টাকা যদি হয় তাহলে কিছু পয়সা উঠানো যায়। এলে জমিত বাগানে নাগে দেন, এলে বেকার খালি এলে জমিত বাগান নাগে দেন।
এলে আবাদ করছি দারুণ জ্বালা এ কত কষ্ট করবে না দেখো সে রোদত মনে করো এবার যদি দাম যদি থাকিলে হয় তাও মনটা ভাল লাগিলে হয় এই যে বিশেষ করে দামটার জন্য একেবারে জ্বালা হ্যাঁ দাম হয়তো হবে 1-1.5 মাস পরে না দেখবেন 2 লাখ টাকা আলু নাগি যাবে বর্ষাকাল বাইর হলেই না হুম হ্যাঁ দাম চড়াবে হুম বন্ধুরা বুঝতে পারলেন আলু চাষিদের কি করুণ অবস্থা সেটাই আমি তুলে ধরলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন তো ধন্যবাদ এখানেই ভিডিওটা শেষ করছি আর এই যে দেখতে পাচ্ছেন আলু এই যে দোলাবাড়িতে দেখতে পাচ্ছেন কত পরিমাণে আলু পড়ে আছে এখনো যেদিকে চোখ নেয় আমি তো দোলাটার এই 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 বড় দোলা এই দোলাটার মাত্র এক সাইডে আছি আর ওই এক অংশেরও কম আর এদিকে ওই যে দেখতে পাচ্ছেন প্রচুর কিলোমিটার 3-4 কিলোমিটার 5 কিলোমিটার দূর পর্যন্ত এই যে শুধু আলুই দেখা যাচ্ছে এখনো কেউ তুলতে পারে নাকি হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন ওর বাচ্চা নিয়ে এই যে রোদের মধ্যে আলু চাষ করতেছে খুব কষ্ট করে শেষ